শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন ওরা করে ঝলমল। কথা বলে ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন ওরা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা যে ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হাই হাই হাই, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে ওরা গিয়ে মেলা মিলায়, পার্কে গিয়ে ওরা মেলা মিলায়, পার্কে গিয়ে ওরা গলা মিলায়, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ, পড়েন সব আমার সাথে, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। বলো সবাই, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। জিকির করেন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ফেরাউন দিলই কতই জ্বালা, আসিয়া খেলে প্রেমের খেলা। মাওলাই বলে ও ফেরেশতারা, স্বর্গের তালা দাও না খুলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঝংকার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি
কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কুরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসলো কুরআনের ছায়া তলে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কুরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো শুধু কি ঘরে জ্বালবেন বাইরে জ্বালবেন না জি আল কোরআনের আলো ঘরে বাইরে জালো বলো সব আল কোরআনের আলো শুধু ঘরে বাইরে জ্বালবেন দেশের মেন সিংহাসন সংসদে জালো এটা বলতে পারবেন না সবাই আল কোরআনের আলো সংসদে জালো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বজরাটেক ইসলামিয়া বড় জামে মসজিদের উন্নতি কবে জামে মসজিদের তাফসির কমিটির উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হযরত হাফিজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব পেশ ইমাম বজরাটেক ইসলামিয়া বড় জামে মসজিদ আল্লাহ হযরতের হায়াতকে বাড়া দেন সবাই পড়ে আমিন আজকে যিনি প্রধান আকর্ষণ আমার নানা হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব শিক্ষক তোহাখানা মাদ্রাসা তিনি আলোচনা করবেন আগামী আরো 2 দিন আলোচনা হবে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ এই যে মাহফিল হলো আপনারা সবাই খুশি না বেজার জি সবাই খুশি তো দেখি কেমন খুশি আমি একটা তাকবীরের ধ্বনি দেব দেখা যাক কি কতটুকুন শরীরের সবটুকুন শক্তি উজাড় করে বুককে টান টান করে সিংহের মতো আওয়াজ দিয়ে সকলেই বলতে পারবো ইনশাআল্লাহ তাকবীরের ধ্বনি তৈয়ার জি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন আমি কিন্তু ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনার দিকে চলে যাব এই হিসেবে যেহেতু আমার সময় কম অনেক তাফসিরের আলোকে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব বাইরের থেকে কোনো আলোচনা ইনশাআল্লাহ করার ইচ্ছা নেই আমি যে আয়াত পড়েছি এটার তাফসির করলে 4-5 দিন লেগে যাবে আলহামদুলিল্লাহ পড়েন যেটা আয়াত পড়েছি এটা তাফসির করলে 4-5 দিনও শেষ করা যাবে না আল্লাহ সময় তো আমার 1 ঘন্টা হাইস্ট হতে 1.5 ঘন্টা পাইতে পারি যদি ওনারা দেয় হ্যাঁ আচ্ছা আল্লাহ ভরসা যতটুকুন পাই শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ তবে এতটুকুন আপনাদের কাছে দোয়া প্রার্থী আল্লাহ পাক যাতে করে আমার জুবান থেকে এমন কিছু কথা বের করেন যেটা জাতির উন্নতি হয় মানুষের উপকার হয় আমলের নিয়তে ইখলাসের নিয়তে আপনাদের সামনে কিছু আলোচনা করব আল্লাহ তৌফিক দান করুন সবাই পড়ি আমিন প্রিয় ভাই ও বন্ধুগণ রব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন বিধান দান করেছেন বলেন দেখি এই জীবন বিধানের নাম কি সবাই বলেন কি নাম কোরআনুল কারীম কি নাম এটাকে সবাই পড়তে পারেন তো কে কে পড়তে পারেন দেখি একটু মুসলমানের সন্তানেরা একটু হাত উঠান দেখি এই কোরআনটা কে কেউ পড়তে পারেন জি হ্যাঁ আচ্ছা হাত না ভাই আসলে এই দরকার ছিল 100তে 100 জনই এই কোরআনটা পড়ার
শেখার প্রয়োজন ছিল, কারণ এটাই হচ্ছে আমাদের জীবন বিধান, এটা আমাদের পথ প্রদর্শন করবে, এটার মাধ্যমে আমরা হেদায়েত পাবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করবেন, এটার মাধ্যমে আমাদের জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। সুতরাং যেই জিনিসের মাধ্যমে আমাদের জান্নাত জাহান্নামের ফায়সালা হবে, প্রতিটা মুসলমানকে এই কোরআন শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ইলম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নর নারীর উপর কোরআনের ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 100 জনের মধ্যে 100 জনই হাত উঠানোর প্রয়োজন ছিল, এরপরও দেখা যাচ্ছে অনেক ভাই হাত উঠাইতে পারে নাই। কপাল পরা আমরা মুসলমান। তবে আমরা ইনশাআল্লাহ এখন থেকে প্রতিজ্ঞা করি, দৃঢ় প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ কোরআনের মতো এই সহজ জিনিসটারে, সহজেই কিতাবটারে ইনশাআল্লাহ আমরা আয়াত টানব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি কোরআনে কারীম নাজিল করলাম প্রতিটা মানুষের হেদায়েতের জন্য। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারের মধ্যে যে ব্যক্তি আছে, আলোর পথে দিশারির জন্য আমি কোরআনে কারীম নাজিল করলাম। সুবহানাল্লাহ বলেন। যে মানুষটা অসভ্য, যে মানুষটা অভদ্র, সেই অভদ্র মানুষকে ভদ্র বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য, বেনামাজি মানুষগুলোকে নামাজি বানানোর জন্য, বেরোজাদার মানুষগুলোকে রোজাদার মানুষ বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের আয়াত। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জন্য কোরআনকে আমরা নিজেদের লাইফের সাথে ইনশাআল্লাহ ফিটিং করব। কোরআনকে নিয়ে যদি আমরা পথ চলা শুরু করে দেই, ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। নচেত কোরআনবিহীন কোনো মানুষ কোনোদিন সঠিক পথের দিশারি পেতে পারে না। কোরআনবিহীন কোনো মানুষ কোনোদিন পৃথিবীর বুকে শান্তির আশা করতে পারে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছেন? যারা ঈমানওয়ালা মুমিন, এদেরকে ডাক দিয়েছেন। এখানে আল্লাহ পাক বলে নাই ইয়া আইয়ুহান নাস, মানুষকে ডাকে নাই, বরং সম্বোধন করেছেন যারা মুমিন মুসলমান তাদেরকে। কি বলছেন? হাল আদুল্লুকুম, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা, আলা তিজারাতিন, এমন একটা ব্যবসার কথা বলে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা তোমাদেরকে কঠিন জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে, দর্দনাক শাস্তি থেকে বাঁচায় দেবে। আপনারা কি বলেন? প্রশ্ন করলাম যে এমন কি একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসাটা লাভজনক হবে না? আপনারা কি বলবেন? জি অবশ্যই বলুন। আল্লাহ পাক জানছে যে বান্দা বলবে, যে বলেন আল্লাহ, এই জন্য আল্লাহ পরের আয়াতেই বলে দিয়েছেন ব্যবসাটা কি। রব্বুল আলামিন ব্যবসার কথা তুলে ধরেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে এমন একটা ব্যবসার কথা কি বলে দেব, যেই ব্যবসাটা তোমাদের জন্য হবে লাভজনক। বলেন দেখি, দুনিয়ার মধ্যে আমরা যে ব্যবসা করি, বলেন দেখি যারা ব্যবসা করে, যাদের মস্তিষ্ক ঠিক আছে, পাগল নয়, বলেন দেখি এই সমস্ত ব্যবসায়ীরা তাদের ব্যবসা করে কিসের জন্য? লাভের জন্য নাকি লসের জন্য? জি, এমন কি কোনো ব্যক্তি আছে যে ব্যবসা করে বাদাম বিক্রি করার বলছে আমার লস হোক? কেউ কি আছে?
যে পাগল, যার মাথার ভারসাম্যহীন যে ব্যক্তি হয়ে গেছে, এছাড়া সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোদিন বলবে না যে ব্যবসার মধ্যে আমার লস হোক। কেউ বলবে? সবাই বলবে কি হোক। রব্বুল আলামিন বলে আমার একটা ব্যবসা যেটার মধ্যে লাভ হবে, বলবো কি সেই ব্যবসাটা? মালিক ডাক দেয়া বলেন, বান্দারে পরের আয়াতে আমি আল্লাহ বলে দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই বান্দা, 1 নম্বর ব্যবসা, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন করো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান ও বিশ্বাস স্থাপন করো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলছে যারা এই সমস্ত ব্যবসা করবে তারা যদি জানে, যালিকুম খায়রুল লাকুম, এটা তাদের জন্য লাভ হবে, ভালো হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তারা জানে, অবশ্যই তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে তারা জিহাদ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। সমাজের মধ্যে কিছু মানুষ আছে, এরা নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু বলে আমার ঈমান কি আছে? ঠিক আছে। আছে না এরকম লোক? এই যাবতীয় লোক মনে হয় আপনাদের এলাকায় কম নাকি? যে নামাজ পড়ে না, বলছে হুজুর ঈমান ঠিক আছে। কোন বেটা বলছে? নামাজ ছাড়া কোনো মানুষের ঈমান পরিপূর্ণ কখনোই হতে পারে না। আমার ভাই ও বন্ধুগণ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান আনবেন? সাহাবাই কেরাম যেরকম ঈমান এনেছেন, সাহাবাই কেরাম যেরকম ঈমান এনেছেন, তাদেরকে মডেল মানতে হবে। আমার বন্ধুগণ, কামা আমানান নাস, নাস থেকে উদ্দেশ্য সাহাবাই কেরাম যেমনটা ঈমান এনেছে। বন্ধুরে, এই আমার বান্দা, তোমরা ওই সাহাবীদের মতো ঈমান আনো, ঈমান আনয়ন করিয়া সাহাবীদের মতো তোমরা ঈমানদার হয়ে যাও। তাকায় দেখেন বেলালের দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, কত ধরনের জুলুম অত্যাচার করা হয়েছিল, বেলালকে কত কষ্ট দেওয়া হয়েছে রে বাবা। বেলালকে পাথরিলি জমিনের উপর, বালুকমাই জমিনের উপর কত কষ্ট দেওয়া হলো। এরপরও বেলাল একটি বারের জন্য ঈমান ছেড়ে দিয়েছে নাকি? কথা বলেন, ঈমান ছাড়ছে নাকি? ঈমান ছাড়ে নাই। বলেন, এই বেলাল বলছে কুল হুয়াল্লাহু আহাদ। পারেন না সবাই? পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। বেলাল বলছেন আহাদ আহাদ। এতটা কষ্ট দেওয়া হয়েছে উমাইয়া ইবনে খালাব, বেলালের যে মনিব ছিল, এতটাই কষ্ট দিয়েছে। এত কষ্ট করার পরেও বেলাল ঈমান ছেড়ে দেয় নাই, বরং উচ্চ কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে বেলাল বলেছিল, এই কাফেরের বাচ্চারা, ও আমার মনিব উমাইয়া ইবনে খালাব রে, শুধু এই বালুকামে জমিনের উপর টেনা হাঁচড়া কেন? আমার বুকের উপর পাথর চাপা দাও কেন? আরো এর থেকে যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে দাও, আমি বেলালের ভিতরে যে জায়গা আমি করে দিয়েছি, আমার বন্ধুগণ, আমার বেলালের আমি ভিতরে যে ঈমানের জায়গা করে দিয়েছি, কখনো ঈমান বের হবে না। আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পারেন সবাই? বলেন আমার সাথে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। তাহলে আমাদের ইমানকে মজবুত করতে হবে, বেলালের মতো ইমানকে মজবুত করতে হবে। খুবাইব খাব্বাব যারা জীবন দিয়েছিল ইসলামের জন্য, আম্মার বিন ইয়াসির যাকে ফাঁসির কাষ্টে ঝুলতে হয়েছিল, মেয়েদের মধ্যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি শহীদা হয়েছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারা ইসলামের জন্য নিজের বুকে তাজা রক্তকে বিলীন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যাদের এই ঈমান যারা বাঁচাইছিল, ইসলাম টিকিয়ে রেখেছিল, এদের জন্য দোয়া করি যাতে করে এদের মতো আমাদের ঈমান পরিপক্ক হয়। সকলে পড়ি আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য এক নম্বর হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনয়ন করা। কার প্রতি? ঈমান আনয়ন করতে গিয়ে অনেক সময় কষ্ট হবে, ঈমানের উপর টিকে থাকতে গিয়ে অনেক সময় অনেক কষ্ট হবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নিপীড়ন হবে। এরপরও সীসা ঢালা প্রাচীরের মতো শক্ত অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এরপরও ঈমান থেকে কোনো ক্রমেই এক বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হবে অনেক সময় ঈমানের উপর টিকে থাকার জন্য। নবীজি বলছেন শেষ জামানায় এমন এক সময় আসবে যেই সময় হাতে জ্বলন্ত আগুনের অঙ্গার কয়লা রাখা সহজ হবে, মাগার ঈমানকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। সকালবেলা ঈমানদার হয়ে বের হবে, বৈকালবেলা বেঈমান হয়ে বাসায় ফিরবে। আমার মনে হয় এই জামানা, শেষ জামানা চলে এসেছে, তাই না? এই জামানা মনে হয় চলে এসেছে, কারণ আমাদের অবস্থা এমনটাই, ঈমান দুর্বল হয়ে পড়েছে। সকালবেলা টাটকা একটা মুসলমান বের হলাম, বিকালবেলা দেখা যায় টাটকা একটা মুনাফিক বাসায় ফিরি, বেশিরভাগ মানুষ। তবে আপনাদের এলাকার লোক মনে হয় ভালো, নাকি বলেন? অন্য এলাকার কথা বললাম। প্রিয় ভাই বন্ধুগণ, এই অবস্থা আমরা যাতে করে ঈমানের উপর টিকে থাকতে পারি। একজন দালাইল নবুয়ার মধ্যে ফেরাউন, এক জামানায় এক ফেরাউন ছিল, সে এক মা সহ 6 জন সন্তানকে ধরে ফেললো। কয়জন? সবাই বলেন কয়জন? মা আর এদিকে 6 সন্তান, মোট কতজন হলো? 7 জন হলো। 7 জনকে সে ধরে ফেললো আর বলল, তোমরা ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, নচেত তোমাদেরকে কঠিন আযাব আর শাস্তি দেব। 6 সন্তান সহ মা সহ বলছে, এই ফেরাউনের গোষ্ঠী, তোরা যতই শাস্তির ইন্তজাম আয়োজন কর, আমাদের ভেতরে যে ঈমানকে জায়গা দিয়েছি, এই ঈমান কোনোদিন আমাদের থেকে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তারা দেখলো যে না, কোনো ক্রমে কাজ হচ্ছে না। সিদ্ধান্ত নিল ওদেরকে তেলে, উত্তপ্ত তেল গরম করিয়া তেলের মধ্যে ওদেরকে চুবাইয়া মেরে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। বড় সন্তানকে ডাকা হলো, সন্তান দেখছো তোমার পাশেই দেখো ডেকচিতে তেল টকবক টকবক করছে, ঈমান ছেড়ে দাও, যদি ঈমান না ছাড়ো তোমাকে এই তেলের মধ্যে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলে। বড় ভাই এক পর্যায়ে উচ্চ কণ্ঠে বলো যে না, অসম্ভব, এই তেল কেন, এর থেকে কঠিন তোমরা যদি শাস্তির ব্যবস্থা করো, এরপরও আমি ঈমান ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ভাইকে ডাক দেয়া বলল, দেখলেই তো এই মায়ের দ্বিতীয় সন্তান, শুনে নাও, তোমার সামনেই তো তোমার ভাইকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হলো। আবার বন্ধুগণ, দ্বিতীয় সন্তানকে ডাক দেওয়া হলো। দ্বিতীয় সন্তানকে বলা হলো, তুমি তো দেখলে তোমার নিজের ভাইকে ঈমান না ছাড়ার কারণে তেলের মধ্যে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, তেলের মধ্যে তাকে ভাজিয়ে মৃত্যুবরণ করতে হলো। তোমাকেও বলতেছি, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে কিছুই বলবা না, তোমাকে আমাদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে আমরা গ্রহণ করব। আর যদি ঈমান ছেড়ে না দাও
এই যে দেখলে তোমার ভাইকে যে পথে আমরা হাঁকাইলাম সেই পথেই তোমাকে আমরা পরিচালিত করব। দ্বিতীয় ভাই ডাকতে বলে, না না না, এই ফেরাউনের গোষ্ঠী শুনে রাখ, এর থেকে কঠিন শাস্তি দিল আমি কোনোদিন ঈমান ছেড়ে দেব না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক পর্যায়ক্রমে 7 জন, সপ্তম যে 6 জন যে ষষ্ঠতম সন্তান রয়েছে তাকে ডাক দিল, দেখো রে, তুমি তো দেখলেই তোমার চোখের সামনে সবগুলোকে কি করা হলো, হত্যা করা হলো, তোমার ভিতরে কি ঈমান আছে, তুমি এটা ছেড়ে দাও। ষষ্ঠ ভাই ডাক দেয়া বলে, না না না, আমার ভিতরে যে ঈমানকে জায়গা দিয়েছি, এই ফেরাউনের গোষ্ঠী, এই কাফের বেঈমানেরা, এর থেকে কঠিন শাস্তি দিল, তোমরা কখনো আমার ভিতর থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। ফেরাউনের গোষ্ঠীর ভাবলো, যেহেতু পর্যায়ক্রমে 1 থেকে 5 জনকে তেলের মধ্যে ভাজলাম, এরপর ঈমান ছাড়লো না, সুতরাং এর সাথে ভিন্ন কোনো আচরণ করা হোক। বন্ধুরা আবার খেয়াল করিয়েন, কথাটা অনেক লম্বা চড় একটা ঘটনা, সংক্ষিপ্ত পরিসরেই শেষ করে দিয়ে সামনের দিকে আগাবো ভাই। এই বন্ধু, এক পর্যায়ে তাকে একটা সুন্দরী, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা একটি ঘরের মধ্যে দেওয়া হলো, আর এই যুবককে দেওয়া হলো। মহিলাকে অনেক সুসজ্জিত করা হলো। মহিলা বারবার ফুসলায় আর বলে, এই যুবক, তুই কি লক্ষ্য করেছিস? একবার আমার চেহারার দিকে তাকা, একটিবার আমার জীবন যৌবনের দিকে তাকা, দেখলাম পুরা দেশের মধ্যে সবচেয়ে আমি বিশ্ব সুন্দরী, এমন কোনো পুরুষ নাই, যে রাস্তা দিয়ে আমি যাই এমন কোনো পুরুষ নাই যে আমার দিকে তাকায় না। কি রে যুবক, একটিবার আমার চেহারার দিকে তাকা, তাহলে তোর ভিতরে প্রেম জন্মবে, ভালোবাসা জন্মবে। কিন্তু মাওলাই কারিমের কি কারিশমারে ভাই, এই যুবক একটিবারের জন্য মহিলার দিকে কোনো কর্ণপাত করে না। এক পর্যায়ে 1 দিন 2 দিন করতে করতে অনেক মহিলা বাড়ানো হলো না, কোনো ক্রমে কাজ হয় না। শেষ পর্যায়ে বলো, কি হয়েছে রে যুবক, তোর ভিতরে এমন কি জিনিস আছে আমাদের বল। শেষ পর্যায়ে যুবক বলল, বোন রে, তোমরা যে এগুলা করতেছ, তোমাদের যে আচরণগুলো, এগুলো মোটেও ঠিক নাই। আমার ভিতরে ঈমানকে জায়গা দিয়েছি, আমার জান্নাতে যাওয়ার প্রয়োজন, জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই, কারণ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি। আমার ভিতরে এই ঈমানের বলিয়ান হয়ে আমার ঈমানের হেফাজত আমার আল্লাহ করে। মহিলারা সবাই বলল, ঠিক আছে যুবক রে, তোর ভিতরে যে ঈমান আছে, দে ওই জাদু আর মন্ত্র আমাদেরকে পড়ায় দে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, অনেক মানুষ মনে করে শুধু ঈমান আনয়ন করেছি, বাস দায়িত্ব শেষ, আল্লাহর জান্নাতে টপকে যায় পড়ে যাব, ঠিক না? অনেকে ধারণা যে ঈমান আছে, বাস কালেমা পড়েছি, বাস আল্লাহর জান্নাত আমার জন্য তৈরি, নাকি? আল্লাহ, কি ভুল ধারণা। আল্লাহ তাআলা বলছেন যে না, এমনটা ধারণা করলে হবে না। তুমি যে শুধু বলবা যে আমি ঈমান এনেছি, বাস এতটুকুর উপর তোমাকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা, এমনটা হবে না, বরং তোমাকে অনেক কষ্ট করা লাগবে। রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা
يأتين ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله الله أكبر متى نصر الله ألا إن نصر الله قريب الله أكبر আল্লাহ তাআলা বলছে আম হাসিবতুম তোমরা কি ধারণা করেছো তাদখুলুল জান্নাতা তোমরা জান্নাতে প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম অথচ তোমরা কোনো কষ্টই সহ্য করো নাই মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে অনেক জেল জুলুম হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে অত্যাচারের স্টিম রুলার তাদের ওপর চলেছে যেমনটা উদাহরণ বেলালের দিলাম খোবায়েব খাব্বাবের মতো অনেক কষ্ট করতে হয়েছে সাহাবীদেরকে কষ্ট করতে হয়েছে শুধু তাই নয় ওয়াজুলজিলু কেমন যেন তাদের জন্য জমিনটা একেবারে কম্পন সৃষ্টি হয়ে গেছিল হাত্তা ইয়াকুল রাসূল এমনকি রাসূলগণ বলেছিল আল্লাযিনা আমানু মাহু এবং তারা তাদের প্রতি ঈমান এনেছিল মাতা নাসরুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে আমার বন্ধুগণ আয়াতের তাফসীরটা বুঝেন একটা মানুষ কখন বলে আর সহ্য করতে পারি না কখন আল্লাহর সাহায্য আসবে এমনটা কখন হবে যখন অসহ্য হয়ে যাবে নাকি বলেন অসহ্য হয়ে যাবে চলতে পারবে না ফিরতে পারবে না এতটাই শাস্তি দেওয়া হয়েছিল চলতে পারে না এক পর্যায়ে তারা বলেছিল গো রাসূল মাতা নাসরুল্লাহ আল্লাহু আকবার বলেছিলেন রব্বুল আলামিন কখন আল্লাহর সাহায্য আসবে এমনটা তোমাদের উপর আসে নাই আর তোমরা বলতেছো আমরা আল্লাহর জান্নাতে চলে যাব এমনটা ভুল ধারণা বরং অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে অনেক কষ্ট করার পর তোমরা জান্নাতে যাবে কষ্ট ছাড়া কখনোই তোমরা জান্নাতে যেতে পারবে না রব্বুল আলামিন সূরা আনকাবুতে বলে দিয়েছেন আহাসিবান নাসু আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন আল্লাহু আকবার এমনটা বলা হয়েছে মানুষেরা কি ধারণা করে যে আহাসিবান নাস আইয়াতুরাকু তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে এমনিতেই বলা হবে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাও অথচ কোনো কষ্টই করে নাই লাইফ তানুন অথচ তাদেরকে কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই কোনো পরীক্ষা দেয় নাই আর অথচ তারা দাবি করে আমরা আল্লাহর জান্নাতে চলে যাব না 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 বরং ঈমানদার হওয়ার জন্য জান্নাতে প্রবেশ করার জন্য অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে অনেক পরীক্ষা দিতে হবে জেল জুলুম অত্যাচার সহ্য করে ছায়ের মতো আপনারা দেখেন না সোনা পুরাইলে সেটা কি হয় খাঁটি বের হয় ঠিক না ঠিক খাঁটি ইমানদার হওয়ার জন্য কষ্ট করা লাগবে দ্বীনের উপর টিকে থাকার জন্য কষ্ট করা লাগবে যখন আমরা কষ্ট সহ্য করতে পারবো তখন আল্লাহ পাক বলবেন যাও 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 বান্দা আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করে নাও ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন জান্নাতের দিকে হাঁটায় নিয়ে যাওয়া হবে দলে দলে মানুষেরা জান্নাতে যাবে কখন যখন মানুষেরা দ্বীনের উপর টিকে থাকতে গিয়ে কষ্ট করবে রব্বুল আলামিন অনেক পরীক্ষা করবেন কি পরীক্ষা সূরা বাকারার একটি আয়াতে বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। রব্বুল আলামিন বলেছেন অবশ্যই লামে তাকিদ ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আবার এখানে নুনে তাকিদ নিয়ে এসেছেন, লামে তাকিদ নিয়ে এসেছেন, দুইটা তাকিদ নিয়ে এসেছেন আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য। আমি অবশ্যই পরীক্ষা করব। শাইউন নাকেরা, এটা হচ্ছে সামান্য জিনিসের জন্য হয়। এমন একটা জিনিস, ছোট্ট থেকে ছোট্ট জিনিস হলো আমি পরীক্ষা করব। কি জিনিস? শাইউনের ব্যাখ্যা দিয়েছেন মিনের তাবিঈন বলা হয় এটাকে মিনে বায়ানিয়া। তাফসীরের ভাষায় বলা আছে মিনে বায়ানিয়া। রব্বুল আলামিন বলেন কি পরীক্ষা তাদের করব? মিনাল খাউফি, ভয় দিয়ে পরীক্ষা করব, ওয়াল জুই, খিদা ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মাল সম্পদ ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পরীক্ষা করব, ওয়াল আনফুস, অনেক সময় জীবন দিতে হবে, এটা দিয়েও পরীক্ষা করব, ওয়াস সামারাত, অনেক সময় ক্ষেত খামার শস্য আদি ধ্বংস করে পরীক্ষা করব। কয়টা পরীক্ষা বলেছেন? 1 নম্বর খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। এই যে ভয় দেখালো ফেরাউন মা এবং তার সন্তানদেরকে, কথা বলেন। 2 নম্বর ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা করব, অনেক সময় ক্ষুধা থাকবে। আবু দাউদ শরীফের একটা হাদিস, নবী আলাইহিস সালাম শুয়ে আছেন, মাথার উপর একটু হেলান দিয়ে এক সাহাবীকে বলছেন, ওগো রাসূল আর সহ্য হয় না, আর কত কষ্ট সহ্য করব, ওগো রাসূল আর সহ্য করতেই পারি না, কখন আল্লাহর সাহায্য আসবে? সুবহানাল্লাহ। হাদিসে আছে নবীজি লুঙ্গির গেটটা তখনও বাঁধে না ভালো করে, কুত্তে উঠে গেছে, চেহারা লাল বর্ণ হয়ে গেছে। এই সাহাবী, কি কথা বলো তুমি? এত সহজে আল্লাহর জান্নাত পাবে, এত সহজে আল্লাহর সাহায্য আসবে, কি কথা বলো? তোমাকে খৌফ দিয়ে, ভয় ভীতি দিয়ে, ক্ষুধার্ত দিয়ে, মাল সম্পদ ধ্বংসের মাধ্যমে তোমাকে আল্লাহ যতক্ষণ পরীক্ষা না করবে, ওই পরীক্ষায় যতক্ষণ পাস না করবে, ততক্ষণ আল্লাহর সাহায্য আসবে। বদরের যুদ্ধে আল্লাহ সাহায্য করেছিল, কি করে না? জি করে না সাহায্য? বদরের যুদ্ধে বড় বড় লিডার, ৭০ জন কাফেরের বড় বড় লিডারকে আল্লাহ পাকের এই নবী হত্যা করেছিলেন, জবাহ করেছিলেন সাহাবীদের মাধ্যমে। 14 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ পাক অনেক সময় খৌফ দিয়ে, ক্ষুধার্ত দিয়ে, মাল সম্পদ ধ্বংসের মাধ্যমে পরীক্ষা করবেন, যেমনটা পরীক্ষা করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে, কথা বলেন ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালামের ঘটনা জানেন না? শয়তান বলল, আইয়ুবকে অনেক সম্পদ দিয়েছে তো এই জন্য সে সুখে শান্তিতে আছে, আর তোমার ইবাদত করে, দেখো না তার সম্পদগুলোকে কেড়ে নাও, দেখো কেমন কি করে, একটি বারও সে ইবাদত করবে। আমার আল্লাহ বলছে এটা অসম্ভব, আমার আইয়ুবের পক্ষে এটা সম্ভব নয়। তার সম্পদ ছিনিয়ে নিল, সে আগে যেরকম ইবাদত করতো তার থেকে বেশি আরো ইবাদত করবে। সুবহানাল্লাহ, করে নাই? আইয়ুব আলাইহিস সালামকে রব্বুল আলামিন পরীক্ষা করলেন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সব সম্পদগুলো আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছিলেন, সন্তানাদিকে ছিনিয়ে নিয়েছিলেন। মুসলমান ভাইরা আমার, একদিন নয়, 2 দিন নয়, 7 বছর, কোন মুফাসসিরিন ইকরাম বলছেন 18 বছর পর্যন্ত তাকে অসুখ দিল। এমন অসুস্থ হইল, শুধু এ সামান্য জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা এটা নয়, বড় এমন অসুস্থ দিয়েছিল রব্বুল আলামিন, পুরা শরীরে পচন ধরে গিয়েছিল, পোকা লেগে গিয়েছিল। এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম দেখলেন, আল্লাহকে ডাকে বলে আল্লাহ জিকির করতে থাকে, জিহ্বাটা হেফাজতে ছিল। এক পর্যায়ে দেখা যায় আইয়ুব পয়গম্বর খেয়াল করলেন, জিহ্বার মধ্যে দেখা যায় 1-2টা যখন পোকা লেগে যায়। এই বন্ধু, এক পর্যায়ে রব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, আইয়ুব পয়গম্বর, আল্লাহ, এই মালিক এতদিন যাবত তুমি অসুস্থ দিয়েছ, প্রায় 18 বছর পর্যন্ত অসুস্থ দিলা, এই মালিক রব্বুল আলামিন পচন ধরে ফেলেছে, পোকায় পুরা শরীরটা খেয়ে ফেলেছে। কোনোদিন অভিযোগ করি নাই, কোনোদিন শিকায়ত করি নাই, কোনোদিন বলি নাই, ও শব্দ পর্যন্ত বলি নাই। এই মালিক, পুরা শরীরে তুমি পচন দিয়েছ, পুরা শরীরে তুমি পোকা লাগাইছো, কোনো আপত্তি নাই, কোনো শিকায়ত নাই, তবে মালিক আমি তোমার জিহ্বা দিয়ে তোমার ডাকি, আল্লাহু আকবার, রাত্রি দিন তোমার ডাকি রে মালিক। আল্লাহ, আমার জিহ্বার মধ্যে দেখলাম 2-1টা পোকা, হে মালিক মেহেরবানি করে না পারি, আমি সন্তুষ্ট, তবে মাওলা
পোকা আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করিয়া তোমাকে ডাকার সুযোগ করে দাও। রব্বুল আলামিন বলে আইয়ুবরা বুঝে এসেছে, আমি বুঝতে পেরেছি। উরকুদ বিরিজিলিক, জমিনে আঘাত করো আইয়ুব, জমিনে আঘাত করো, দেখো পানি বের হয়ে আসবে। এমন এক পর্যায়ে আঘাত করলেন, পানি বের হয়ে আসলো। আইয়ুবকে বলা হলো আইয়ুব গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম গোসল করলেন। মুসলমান ভাইয়ের আমার, পুরা শরীরটা একবারে সুন্দর হয়ে গেল। শুধু তাই নয়, আগে থেকেও বেশি সুন্দরে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, ইমানের উপর টিকে থাকতে হবে। ইমানের উপর টিকে থাকতে গিয়ে যতই কষ্ট হোক না কেন, আমরা কখনো আমাদের ইমানকে কখনোই ছেড়ে দেব না। যদি কথা দাও বন্ধু আমার, দিনের পথে দৃঢ় থাকবে। বলেন সবাই, যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমের, অগ্রণী ভূমিকা রাখবে। যদি কথা দাও বন্ধু আমার, দিনের পথে দৃঢ় থাকবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু আমার, দিনের পথে দৃঢ় থাকবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। প্রিয় ভাই ও বন্ধুগণ, এজন্য আমরা ইনশাআল্লাহ দ্বীনের উপর যাতে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে মা বোনের উদ্দেশ্য আমি কিছু কথা বলবো। মা বোনেরা যেহেতু এসেছেন, সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ, মা বোন যারা আছেন পর্দার অন্তরে, আপনাদের জন্য জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। সুবহানাল্লাহ বলেন। মা বোনদের জন্য জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। কয়েকটা কাজ করলেই বিনা হিসেবে, কোনো কিছু ছাড়াই, চুমচা ছাড়াই আল্লাহর জান্নাতে মহিলারা চলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখা। ও হেফাজত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করা। ও আতাত জাওজাহা, নিজের স্বামীর কথা মতো চলা। কিল আলাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতা শি'তি। সুবহানাল্লাহ। বলছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে চাইবে আল্লাহর জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। সুবহান। কয়টা কাজ করলে? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রোজা রাখা, 3 নম্বর নিজের লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বর নিজের স্বামীর কথা মতো চলা। নাকি বলেন? দেখেন বর্তমান মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বেশিরভাগ দেখা যাচ্ছে মা বোন নামাজের প্রতি বেশি অলসতা। নাকি বলেন? আরেকটা হচ্ছে কি, আমরা অনেক সময় পুরুষ বেশি কাজ মেয়েদের উপর চাপায় দেয়। কাজ করতে করতে বাচ্চাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার করতে করতে আর নামাজের টাইম শেষ, জোহরের নামাজ গেছে গা। নাকি বলেন? যে আসরের সময় পড়ে। আপনাকেও কাজ কমায় দিতে হবে, আপনাকেও হেল্প করতে হবে। নবী আলাইহিস সালাম হযরত আয়েশাকে কাজের জন্য খুব সহযোগিতা করতেন। এটা সুন্নাহ, এটা সুন্নাত। 2 নম্বর, রমজান মাসে রোজা রাখা। মহিলাদেরকে যদি বলা হয় তোমরা নফল রোজা রাখো, খুব পটু, বুঝেন, রোজার ব্যাপারে এদের অলসতা না। এরপর অনেক সময় দেখা যাবেন মা বোনদের, যেহেতু একটা সিস্টেম আল্লাহ চালু করেছেন, বেঞ্চের একটা বিষয়, অনেক সময় ওদের রোজাগুলো ছুটে যায়, ছুটে না, সেগুলো আপনাকে কি করতে হবে? আদায় করতে হবে, কাজা করতে হবে। এরপরে লজ্জাস্থানে হেফাজত করা। দেখা যাচ্ছে মা বোনেরা অনেক সময় পর্দা থাকে না, পর্দা মেনটেন করে না, নিজের পোশাকটাও ঠিক নাই, নিজের চুলগুলো ঠিক নাই। নবীজি বলেন যে সমস্ত মহিলাদের খোপ্পা বড় হবে, মাথার খোপ্পা, বুঝে নাই, বক্তি উটের মতো খোপ্পা যাদের বড় হবে, ড্যাং ড্যাং করে চলবে এবং উঁচু স্যান্ডেল পায়ে দিবে, এই সমস্ত মহিলাদের ব্যাপারে বলা হয়েছে ওরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মা বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই পর্দা মেনটেন করেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ বর্তমান জামানায় মেয়েরা পোশাক ঠিক নাই, বেশিরভাগ মেয়েদের পোশাক কি নাই। আগে তো ছিল 3 পিস, তারপরে আসলো 1 পিস, এখন আবার 9 পিস। জি বুঝেন নাই? ওন্নাটা এখন আগে দিত ঢাকতো একটু, এখন দিছে এইভাবে, আর এখন দিতে লাগছে এইভাবে।
মাফলাটের মতো দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষেরা যতটুকু হেফাজত করি নিজেদেরকে, মহিলারা এতটুকু উল্টো হয়ে গেছে। আজকে বাংলাদেশটা ডিজিটাল বাংলাদেশ, তো আমরাও কিন্তু ডিজিটাল হয়ে গেছে, নাকি বলেন? উল্টোটা। এই জন্য ভাই ও বন্ধুগণ, মা বোনেরা আছি আমরা, ইনশাল্লাহ পর্দার কি করবো, এহতেম করবো তো ইনশাল্লাহ। জি, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন ওরা করে ঝলমল। কথা বলে ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন ওরা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা যে ধ্বংস হলো নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ, হাই হাই হাই, ঠিক না? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে ওরা গিয়ে মেলা মিলায়, পার্কে গিয়ে ওরা মেলা মিলায়, পার্কে গিয়ে ওরা গলা মিলায়, ঠিক কিনা? এই জন্য দেখা যাচ্ছে বেশিরভাগ মহিলারা পার্কে যাচ্ছে বর্তমান, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ এই জন্য আমরা পর্দার এহতেমাম করবো ইনশাআল্লাহ। মা বোনেরা, প্রিয় ভাই বন্ধুগণ, যারা আমরা এদিক সেদিক আছি, আমরা চলে আসি ইনশাআল্লাহ, আমরা চলে আসি। আলোচনা তো কেবল শুরু হলো। জি, আলোচনা কেবল শুরু হলো। ইনশাআল্লাহ আকর্ষণীয় জিনিস আছে আপনাদের। আমি যদিও ছোট মানুষ, কিন্তু আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে কয়েকটা কণ্ঠে বক্তার কণ্ঠ নকল করে আপনাদেরকে শোনাবো। তো এর আছেন তো ইনশাআল্লাহ? জি, শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে যারা শুনতে চান, বাজারে যারা আছেন, তারপর বাসা বাড়িতে যারা আছেন, দ্রুত চলে আসেন। একবার তাকবীর দেওয়া যাবে কি? জি, যাতে বুঝতে পারে কি হয়ে গেছে মনে হয়, নাকি বলে? দেখি খেয়ে আসছেন কি খেয়ে আসে নাই। এখানে অবিবাহিত কে আছেন? একটু হাত উঠান দেখি। যারা বিয়ে করেন নাই, যারা বিয়ে করেন হাত উঠান প্লিজ। বেশি ভাগই তো, হায় হায়। একবার তাকবীর দেওয়া যায় কিনা দেখি না। লিল্লাহে তাকবীর। আওয়াজ তো আছে দেখি। এবার যারা বিবাহিত আছেন আপনারা সম্মানের সাথে নেবেন, মানে মনে কিছু নিয়েন না। আপনারা একটু হাত উঠান দেখি, একটু কষ্ট হবে। লিল্লাহে তাকবীর। এবার যারা বিয়ে করেছেন, যারা করেন না, সবাই লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। যারা বসে আছেন প্লিজ একটু চলে আসে, কষ্ট করে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাশে যারা আছে ভাই একটু চলে আসে, চলে আসে। আকর্ষণীয় আছে, আমাদের বক্তা আসবে ইনশাআল্লাহ। আমি তো গায়ের বেটি ফুটা পড়ি, বুঝেন না? এলাকার মানুষ তো, বাইরে গেলে ঠিকই ফের আবার দেখা যায় যে আইলো রে, বুঝেন না? এই যে চলে আসে ইনশাআল্লাহ। আপনাদের দোয়ায় ডিসেম্বরে অনেক মাহফিল, দোয়া করবেন ইনশাআল্লাহ। তো আমি বলতেছিলাম, আপনারা বক্তার কণ্ঠ শুনবেন তো ইনশাআল্লাহ? কার কণ্ঠ শুনবেন দেখি আপনারা বলেন তো দেখি। জি, বজলুর রশিদের, মাওলানা বজলুর রশিদ সাহেব আমাদের উত্তরবঙ্গের অত্যন্ত প্রিয় একজন বক্তা। তিনি এভাবে ওয়াজ করতেছেন যে একদিন হেডমাস্টার বলল যে টিউনো স্যার আসবে স্কুল প্রদর্শনের জন্য। তো ছাত্রদেরকে আগের দিনই বললো যে আগামীকাল তোমরা সকাল সকাল চলে আসবে। তবে তাদের মধ্যে একজন ছিল কালু নামে এক ছেলে, সে পড়া পারতো না। পরে বললো সবে আসবে, কিন্তু কালু তুই আগামীকাল স্কুল আর আসিস না। দেখা যায় পরের দিন সবার আগে কালু স্কুলে উপস্থিত। দেখা যায় যে দরজা বন্ধ করতে জানালা খোলা, জানালার ভিতর দিয়ে ঢুকে বেঞ্চের নিচে শুয়ে আছে। টিউনো চলে এসেছে। আসিয়া টিউনো বলতেছে, এই শোনো, তোমাদের একটা প্রশ্ন করব, তোমরা কি উত্তর দেবে? সবাই বলছে জি স্যার ইনশাআল্লাহ দেব। বলছে আচ্ছা বলো দেখি, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। টিউনো স্যার জানে যে নদী, টিউনো স্যার জানে কোথাও পদ্মা, কোথাও মেঘনা, কোথাও যমুনা, কোথাও আবার কর্ণখালী, তিস্তা, তিতাস আছে না, কর্ণফুলী। এভাবে এক পর্যায়ে ধরলো, কিন্তু 1 নম্বর ছাত্র সেও ফেল করলো, 2 নম্বর ছাত্র সেও ফেল করলো, 3 নম্বর ছাত্র সেও পারতেছে না। শীত বেঞ্চের নিচ থেকে আসিয়া কালো ডাকতে বলে, স্যার আমি পারবো।
হেডমাস্টার ডাক দেয়া বলে, এই বেটা কালু, আমরা নিজেরাই পারলাম না, 1 নম্বর ছাত্র পারলো না, 2 নম্বর পারলো না, 3 নম্বর পারলাম, তুই আবার পারবি কিভাবে? টিউনো স্যার বলে, বলো দেখি। বললো, স্যার একটাই জিনিস, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, সেটা হচ্ছে চুল। সেটা কি? টিউনো বলছে, পারবে। আমি তো জানতাম নদী, আর এ বলতেছে বেটা চুল। একটু নিচে নামলেই দেখবেন মোচ, একটু নিচে নামলে দেখবেন দাড়ি, আর একটু নিচে নামলে দেখবেন সিনারি। হেডমাস্টার ডাক দিয়ে বলে, বেটা কালু রে, ও কালু, আর নিচে নাম্বার চাস না। কথা বলে ঠিক কিনা? আমাদের যুবক ভাইরা এখন এমনটা হয়ে গেছে, নিচে নামতে নামতে এমনটা হয়ে গেছে, মুসলমানের পরিচয় খুঁজে পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? চলা ফেরা উঠা বসায় কোনো কিছু দেখো। এবার কার কণ্ঠ শুনবেন? হাফিজুর রহমান সিদ্দিকী নাকি বলেন? কাউনাইন কে মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কে মুখতারে খোদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। ঠিক কি না? ও বজরাটেকের মুসলমান ভাই গো, ও পর্দারের মা, হাতে ধরি গো মা, পায়ে পড়ি গো মা, ও যুবক ভাই, বজরাটেকের মুসলমান ভাই গো, আমিও তো তোমাদের মতো একজন যুবক, আমিও তো পারতাম দাড়িটা কামাইতে, আমিও তো পারতাম তোমাদের মতো প্যান্ট শার্ট পরিয়া ঘুরে বেড়াইতে, কেউ আমাকে বাধা দিত না, কেউ আমার সামনে মোকাবেলা করতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিস পড়লাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, এ বান্দা, দাড়ি কামানো যাবে না, জাহান্নামের আগুনে চলে যাবা যদি দাড়ি কামায়া ফেলো। যদি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম না করো, ওই জাহান্নামের আগুনে চলে যাইবা। ওই কবরে একদিন যেতে হবে, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো, একদিকের মাটি আর একদিকের পাশ আর একদিকে ঢুকিয়া যাবে, কঠিন অবস্থা হয়ে যাবে। এই জন্য ভাইরে, মুসলমান ভাইরা, আমাদের সকলকে মরতে হবে কি হবে না? মাউতু কাসিল কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কথা বলেন ঠিক কিনা? এরবার আসেন আব্দুল খালেক শরীয়তপুরি, আপনারা শুনছেন নাম? জি, শুনেন নাই? কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া ঘাস, যেই তোমারে করলো সৃজন, তারে ভুলে আছো। ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, ভাইয়েরা গো আমার, জীবনের শেষ মনে করিয়া বয়ান করতেছি গো মা। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তাওরাতের একজন পাদ্রী ছিল, রাহেব। এই রাহেব ডাক দেয়া বলল, প্রতিদিন রবিবারে সে তাওরাত যারা পালন করে তাদেরকে ওয়াজ শোনায়। এক পর্যায়ে রবিবারের দিন রওনা হয়ে যায়, তাওরাতের কিতাব খুলিয়া যখন বয়ান করে, 1 নয় 2 নয় 4টি জায়গা আবার নবীর প্রশংসা করা হয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি কি করলো? 4টা পৃষ্ঠাকে গোপনে গিয়ে ছিঁড়ে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন। পরের সপ্তাহে আবার রবিবারের দিনে এসেছে, দেখে যে 4 জায়গা নয়, এখন দেখা যায় যে বিশ্বনবীর প্রশংসা প্রায় 8 জায়গায় করা হয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি এখনো সহ্য করতে পারে না। এক পর্যায়ে সে বাসার মধ্যে চলে যায়।
মুসলমান ভাইয়েরা মানে কি বলবে রে বাবা, বাসার মধ্যে চলে যাওয়ার পর 8টা পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলে দেয়। পরের রবিবারের দিন আবার বয়ানের জন্য যখন তাওরাত কিতাব খুলে, তাওরাত কিতাব খোলার সাথে সাথে থেকে 8 জায়গা নয় 12 জায়গায় আমার বিশ্ব নবীর প্রশংসা লেখা। এবার সেই ইহুদি ছিটটা পারল না, বলছে থরথর করে কাঁপতে লেগেছে, বলছে না আর ছেড়া যাবে না, সাহস পেল না, বাসার মধ্যে চলে গেল। একটু গালের নিচে হাত দিয়ে যেমনি ঘুমাইছে, ঘুমার সাথে সাথে বিশ্ব নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। বিশ্ব নবীকে বলে, ওগো রাসূল, আপনার বিশ্ব নবীকে ডাক দেয়া বলে, আপনার পরিচয় কি? এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ। নবীজি বললেন, আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক এবার অস্থির হয়ে যায়, বলছে মোহাম্মদ নবী, ওগো নবী আমারে ক্ষমা করে দেন, ওগো নবী আপনার কাছে একটা জিনিস চাই। বলছে কি চাও? এই তাওরাতের পাদ্রী, ওই তাওরাতের রাহেব, এই তাওরাতের আলেম, তুমি আর দেরি করো না, মদিনায় আমার সাক্ষাতের জন্য চলে আসো। আল্লাহু আকবার। এক পর্যায়ে দেখা যায় ভাই গো, ওই তাওরাতের পাদ্রী রওনা দিয়ে যায় মক্কা মদিনার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। বলেন কোথায়? মদিনায়। কোথায় যাচ্ছে? মদিনায় যায়। বলেন দেখে এখানে কে কে মদিনায় যাওয়ার সুযোগ হয়েছে? কার কার দেখি, কার কপাল আছে এরকম? মদিনায় কে কে গেছেন? তুই হাত তুলে দেখান দেখি। জি, মক্কা মদিনায় গেছেন না? এই তো আলহামদুলিল্লাহ, অনেকে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা যারা যেতে পারি না, আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন সবাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনার যে কত দূর, ও মদিনার পথের ধুলি, ও মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। লিল্লাহে তাকবীর। আমার ভাই গো মুসলমান ভাইরা, আমার বাবা জিরানি আমার, এবার যুবক রওনা দিয়ে দেয়। মক্কা মদিনায় যখন রাস্তার মধ্যে পৌঁছে যায়, বলে কোন দিকে যাব, কোনো পথ নাই। এক পর্যায়ে মালিককে ডাক দিয়ে বলে, ও মালিক, বলে দাও তোমার রাসূলকে কোথায় পাওয়া যাবে। এক পর্যায়ে প্রশ্ন আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় একজন সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ সামনে উপস্থিত হয়ে যায়। যুবক ডাক দেয়া বলে, ওই তাওরাতের পাদ্রী ডাক দেয়া বলে, যুবক রে, এত সুন্দর চেহারার মানুষ, তোমার নাম কি? লোকটি ডাক দেয়া বলে, আমার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক তোমার পরিচয় কি? বলে, আমি খ্রিস্টানদের একজন পাদ্রী, তাওরাতের একজন বড় আলেম। বলছে কি জন্য এসেছো বলে দাও। বলছে আমি অনেক দূর থেকে এসেছি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ। সালমান ফারসি এ কথা শোনা মাত্র চোখ থেকে পানি ঝরে যায়, টপ টপ করে পানিগুলো ছেড়ে দেয়, সিজদার মধ্যে পড়ে যায়। যুবক হতভম্ব হয়ে যায়। কি জন্য সে কান্নায় ভেঙে পড়ল, কি জন্য কাঁদতে লাগলো? মুসলমান সালমান সিজদার মধ্যে ভাবতেছে, আল্লাহ কি বলবো, কত দূর থেকে যুবক কষ্ট করে এসেছে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। যুবক বলছে, মুহাম্মদ কোথায়? কোনটা বলবো? যদি মুহাম্মদ নবীর কথা বলি, তাকে যদি বলি মাত্র 3 দিন হলো আবার আপনার পেয়ারা নবী দুনিয়ার জমিনে বেঁচে নাই, তাকে যদি বলি সে ব্যাক করে চলে যাবে, ঈমান আর তার আনয়ন হবে না।
তাকে কি বলবো? আর যদি বলে সামনে পাওয়া যাবে মিথ্যাবাদী হয়ে যাব, মিথ্যা কথা হয়ে যাবে। এই জন্য সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কান্দা, আল্লাহ পথ বের করে দাও। এক পর্যায়ে বলো যাও যাও যাও, সামনের দিকে গেলে খোঁজ পেয়ে যাবা। যুবক সামনের দিকে অগ্রসর হয়, দেখে মসজিদে নববীর মধ্যে এক অপরে অনেক সাহাবাই কেরাম একজন আরেকজনের গলা ধরিয়া কান্নায় ভেঙে পড়েছে আর বলে রাসূল এত সহজেই এত তাড়াতাড়ি ওগো রাসূল আমাদের এতিম করে চলিয়া গেলেন কেন? সাহাবাই কেরাম কান্দে, এই খ্রিস্টানদের পাত্রী দেখে কান্নায় ভেঙে পড়েছে সবাই। রাত দেয়া বলে কে গো? একজন পরিচয় দিল, বললো কে? বলছে নবীজির সাহাবী। বলছে কোত্থেকে এসেছেন? বলছে সব ঘটনাগুলো খুলে বললাম, আমি খ্রিস্টানদের পাদ্রী। বলে কার জন্য এসেছো? বলে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। ওই সাহাবী ডাক দেয়া বলে কান্নায় ভেঙে পড়ে আর বলে ও খ্রিস্টানদের পাদ্রী, আর বলো না, মাত্র 3 দিন হলো আমার বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বন্ধু, খ্রিস্টানদের পাদ্রী কান্নায় ভেঙে বলল, অনেকক্ষণ কাদার পর বলল আলী কে রে? একটু আলীর সাথে সাক্ষাৎ করতে চাই। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলেন, বললেন আলী বলে দাও তোমার 3টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, তোমার যে নাম তাওরাতের মধ্যে দেখেছিলাম সেটাও সত্য হবে। নবীর প্রতি আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর প্রশ্ন বলে দাও, নবীর চেহারা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। নবীর চেহারা কেমন? হযরত আয়েশা বলেন একদিন আমার সুই হারায় যায়, কাঁথা সেলাই করা সুই হারায় যায়। বিশ্ব নবীর জন্য ওয়েট করতেছিলাম। গভীর রজনীর মধ্যে বিশ্ব নবী প্রবেশ করে, সাথে সাথে আমি সুইটা পেয়ে গেলাম। পুরা ঘরটা নবীর নূরের নূরানি চেহারায় পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। নবীজি বললেন আয়েশা আলহামদুলিল্লাহ বললে মানে? বলছে ওগো রাসূল সুই হারায় গেছে রাসূল, আপনি ঢোকার সাথে সাথেই পুরা ঘর আলোকিত হয়ে গেছে, আর আমি সহজে সুইটা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি আমরা পড়েছি, শামাইলে তিরমিজির মধ্যে নবীজির চেহারার দৈহিক গঠন, হুলিয়া মুবারক দৈহিক গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। হযরত আলীকে বলে 2 নম্বর প্রশ্ন, নবীজির দাঁত কেমন ছিল? শামাইলে তিরমিজি বলা হয়েছে নবীজির দাঁত ছিল মুক্তার দানার ন্যায়। সুবহান, কিসের ন্যায়? নবীজির দাঁত কেমন ছিল? মুক্তার দানার ন্যায় ঝকঝক করতেছিল, ঝলমল করতেছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করলো ওই সাহাবীকে যে তাওরাতের মধ্যে পড়েছি জান্নাতে যাবে, তার পিছনে সে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলেন সে আর কেউ নয়, ইনি হচ্ছেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল হাবশী নবী আলাইহিস সালাম যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করতেছিলেন, তখন নবীজি পৃথিবীতে আসার পর বলছে বেলাল কি এমন আমল করো যে আমলের বদলতে আল্লাহ তাআলা তোমাকে এমন মর্যাদা দিয়েছে, জান্নাতে ঘোরার সময় দেখলাম তোমার জুতার আওয়াজ পাইতেছিলাম। সুবহানাল্লাহ। তাহলে হযরত বেলাল বলছেন ওগো রাসূল আমি বেশি আমল করতে পারি না, সামান্য একটু আমল করি। বলছে কি? যখনই ওযু করি আমি তখন 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। কয় রাকাত নামাজ পড়ে? যখনই ওযু করে তখন কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়ে। হুজুর ওযু করে 2 রাকাত নামাজ, নামাজই তো পড়ি না, কি কথা বলেন? বুঝেন নাই কথা? যখন ওযু করবেন তখন নামাজ পড়বেন। আমরা তো বেনামাজি দল, বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, ঠিক কিনা? এখানে অনেক ভাই আছেন ইশার নামাজ পড়ে আসেন তাই মাশাআল্লাহ, নাকি? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ভাই, প্রিয় ভাই বন্ধু, কবরে আপনি যাবেন না? কবরে যাবেন কি যাবেন না? কি জন্য আল্লাহ সৃষ্টি করলেন? ইবাদতের জন্য। কিসের জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতবিহীন কোনো মানুষ কখনো সম্মানের যোগ্য হয়। যে ব্যক্তি ইবাদত করবে না সে কঠিন শাস্তির মধ্যে পড়ে যাবে। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे
बंदगी शर्मिंदा है। बोलो सबाई, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्ब रूह, वरना कोई चाहत जहाँ में नहीं, वरना कोई चाहत जहाँ में नहीं। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। लिल्लाहे तकबीर, लिल्लाहे तकबीर। जिंदगी में बंदगी तू करना है। अरे जीवन तो दिएছে আল্লাহ পাক বন্দেগী করার জন্য, जिंदगी बे बंदेगी, बंदेगी ছাড়া जिंदगी শর্মিন্দা হয়, লজ্জিত লজ্জাজনক। এই জন্য ইবাদত ছাড়া বন্দেগী ছাড়া কোনো মানুষ কোনোদিন আল্লাহর কাছে সম্মানিত হতে পারবে। সবাই সম্মানিত হতে চান তো? মুসলমান ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমার রব্বুল আলামিন সকলকে জান্নাতীতে যখন জান্নাতে আহ্বান করা হবে, জান্নাতীরা সম্মানের সাথে জান্নাতে যাবে। যারা ইবাদত করবে, যারা কি করবে, আর যারা ইবাদত করবে না ওদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আমার পকেটের কথা নয়, মহান রব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলে দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যারা কাফের বেঈমান হবে, যারা নাফরমান হবে, যারা ইবাদত বন্দেগী করবে না, রব্বুল আলামিন ফেরেশতা, রব্বুল আলামিনের ফেরেশতা তাদেরকে হাঁকা হাঁকা জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুগণ, পক্ষান্তরে যারা ঈমানদার হবে, যারা নামাজরা ঠিক মতো আদায় করবে, এদের ব্যাপারে রব্বুল আলামিন পরে আয়াতে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি হবে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সম্মানের সাথে। কিসের সাথে? সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে। এক পর্যায়ে রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবেন, যারা গুনাহগার মুজরিমিন তোমরা সরে যাও, আর যারা আমার ইবাদত করেছো,
আমার সম্মানিত ব্যক্তিরা তোমরা চলে যাও, আলাদা হয়ে যাও। এক পর্যায়ে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আমার বন্ধুরা, আমার ও মুসলমান ভাইরা, দিলের কানটা লাগায় শুনেন গো মুসলমান, এক পর্যায়ে যখন ফয়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ডাক দিবেন, জান্নাতীরা তোমরা একটু আসো। জান্নাতীরা ভয়ভীত হয়ে যাবে, তারা বলবে না জানি রব্বুল আলামিনের কোন হিসাব ভুল হয়ে গেছে নাকি, ভয় করে, না জানি আমার জান্নাত ফয়সালা হয়েছে, আল্লাহ ডাক দিল, মনে হয় জাহান্নামী হয়ে গেছি। আর জাহান্নামীদের যখন ডাকা হবে, তারা খুব আশান্বিত হয়ে তারা আশা করবে যে মনে হয় হিসাব ভুল হয়েছে, আমাদের জাহান্নামে পাঠাইছে মনে হয় ভুল করিয়া, জান্নাতে মনে হয় ঢুকাইবে। সবার আশা আছে না নাই? জান্নাতীরা ভয়ের মধ্যে আছে, আর জাহান্নামীরা কিসের মধ্যে? আশা করতেছে। রব্বুল আলামিন দুই দলকে, এক পাশে জান্নাতীরা, ডান দিকে বাম দিকে জাহান্নামীরা। এক পর্যায়ে মৃত্যু নামক এই জিনিসটাকে দুম্বার আকারে নিয়ে আসা হবে। হাদিস শরীফ থেকে বলতেছি, তিরমিজি শরীফের হাদিস রয়েছে, বুখারী শরীফের রওয়ায়াত রয়েছে। এই মৃত্যুটাকে দুম্বার আকৃতিতে নিয়ে আসা হবে। এরপরে জান্নাতীদের লক্ষ্য করে বলা হবে, জান্নাতীরা দেখো দেখো, তোমাদের মধ্যে এটা দেখতে পাচ্ছ না? বলছে এটা দুম্বা। জাহান্নামীদের দেখা হবে, তোমরা কি এটা দেখতে পাচ্ছ নাকি? বলছে হ্যাঁ। বলছে কি এটা দুম্বা? বলছে এটা আকৃতিতে দুম্বা, কিন্তু আসলে এটা মৃত্যু। মৃত্যুকে তোমাদের সামনে দুম্বার আকৃতিতে নিয়ে এসেছি। এই জান্নাতীরা শুনে নাও, জাহান্নামীরা শুনে নাও, আজকে তোমাদের এই মৃত্যু নামক জিনিসকে জবেহ করে দিলাম, জবেহ করে দিলাম। জান্নাতি যারা আছে তোমরা জান্নাতে চলে দাও। আর কোনোদিন, আর কোনোদিন, আর কোনোদিন তোমাদের জান্নাতে আর মৃত্যু হবে না। আল্লাহু আকবার। এমন আওয়াজ শুনিরা জান্নাতীরা এতটাই খুশি হয়ে যাবে, এতটাই আনন্দ উল্লাস করতে থাকবে, অবাক হয়ে যাবে, মালিকের দরবারে শুকরিয়া আদায় করবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা মালিক, তুমি যে ওয়াদা করেছিলে বান্দা ইবাদত করলে জান্নাত পেয়ে যাবে, আল্লাহ আপনি আপনার ওয়াদা পূরণ করেছে। এবং আপনি আমাদের এমন এক জমিনের মালিক বানাইলেন, মিনাল জান্নাতি হাইসু নাশা, যেখানে মন সেখানে আমরা ঘুরে বেড়াইতে পারবো। আল্লাহু আকবার। পক্ষান্তরে জাহান্নামীরা এতটাই নৈরাশ হয়ে যাবে, আমরা ভাবতেছিলাম হিসাব মনে হয় ভুল হয়েছে, জান্নাতি হবে। যখন বলবে জাহান্নামীরা রে তোরা জাহান্নামে চলে দাও, এই যে মৃত্যু কাজকে জবে করা হলো, তোরা জাহান্নামে সারা জীবনের জন্য ভুগতে থাকবে, জ্বলতে থাকবে, কোনোদিন আর জাহান্নামে তোদের মৃত্যু হবে না। আল্লাহু আকবার। এক পর্যায়ে আমার ভাইরা, আমার মুসলমান ও দরদি ভাইরা গো, প্রত্যার অন্তলের মা ও বোনেরা, জান্নাতীদের আলোচনা তিরমিজি শরীফ খুলে দেখেন। তিরমিজি শরীফে বলা হয়েছে বাবু সিফাতি জান্নাহ, বাবু সিফাতি জাহান্নাম, বাবু সিফাতু আবওয়াবি জাহান্নাম। জাহান্নামের আলোচনাও করেছে, জান্নাতে তার আলোচনাও আছে। জাহান্নামীদের ব্যাপারে কঠিনাতি আপনারা শোনায় রে। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জ্বলবে, কঠিন আযাবের মধ্যে যখন তারা জ্বলতে থাকবে, এক পর্যায়ে বলবে ও মালিক, ফেরেশতারা রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, কারণ জাহান্নামের আগুনকে প্রায় 3000 বছর আগুনকে জ্বালানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? জি, সুবহানাল্লাহ আওয়াজ আসছে। নাউজুবিল্লাহ বলেন। কয় হাজার বছর? কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এটাও তো শিখা লাগবে নাকি? আল্লাহু আকবার। যাই হোক, 3000 বছর জ্বালানো হয়েছে। প্রথমবার জ্বালানোর পর হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনটা আলফুসানা 1000 বছর জ্বালানো হয়েছে। জ্বালানোর সাথে সাথে জাহান্নামে হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনটা একবারে লাল টকটক হয়ে গেছে। দ্বিতীয়বার আবার জ্বালানো হয়েছে 1000 বছর। হাত্তা ইসওয়াদ্দাত, হাত্তা ইবওয়াদ্দাত, এক পর্যায়ে দেখা যায় জাহান্নামের আগুন একবারে ধবধবে সাদা।
কিন্তু আবার 1000 বছর জ্বালানো হলো, তখন হাত্তা ইসওয়াদ্দা জাহান্নামের আগুন একবারে কালো কুচকুচে হয়ে গেছে। এখানে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে অনেক সময় দেখা যাবে বাপও জাহান্নামে, বেটাও জি জাহান্নামে পাশাপাশি, তো যাতে এই কোন মুফাসসির এই হিকমতটা বলেছেন, বুঝেন না কথা, যাতে করে বাপ বেটাকে দেখে শরম না পায়, বেটাও যাতে বাপকে দেখে শরম, বেটা মনে করবে ভাই রে হায় আমি না হেসে আমার আপুকে দেখছি ওই মার্কা, তো ওই মার্কা হবে না, বাপ যেমন বেটা তেমনই হয়, সমস্যা কোথায়? যাই হোক, এখানেও আল্লাহ পাক একটা সম্মানের ব্যবস্থা করেছে, নাকি বলেন? মুসলমান ভাইয়ের আমার এক পর্যায়ে এমন কঠিন শাস্তি দেওয়া হবে, জাহান্নামীরা বলবে, ও জাহান্নামীরা বলবে, ও মালিক ফেরেশতারে আর সহ্য হয় না, দে দে দে, আগুন আর সহ্য করতে পারি না, আমাদের জন্য ঠান্ডার ব্যবস্থা করে দাও। এই যে বলল মালিক ফেরেশতা একটা আওয়াজ দিল, 1000 বছর পরে মালিক ফেরেশতা বলবে কি হয়েছে নাউজুবিল্লাহ বলেন, কয় হাজার বছর বানানো কোনো কথা বলছে না, একবারে হাদিস তিরমিজি শরীফে যত সময় আমি পড়লাম, কয় বছর শুধু বলবা মালিক ফেরেশতার আর সহ্য হয় না, এই আওয়াজটা শুনবে 1000 বছর পরে, মানে শাস্তি খাইতেই থাকে। 1000 বছর পর বলবে কি হয়েছে বল, বলছে আর সহ্য হয় না, বলছে কি লাগবে, বলছে ঠান্ডা পানির একটু না ব্যবস্থা করে দাও না, শেষ পর্যায়ে ঠান্ডা পানির মধ্যে ফেলে দাও। মুসলমান ভাইয়ের আমার, ঠান্ডা পানির মধ্যে এতটাই ঠান্ডা হবে, অস্থির হয়ে পড়বে, এক পর্যায়ে বলবে মালিক ফেরেশতারে বন্ধুরে, মালিক ফেরেশতা হচ্ছে জাহান্নামীদের লিডারদের সর্দার, বুঝেন নাই? জাহান্নামে যত ফেরেশতা থাকবে এদের মধ্যে প্রধান নাম কি? মালিক ফেরেশতা। সে বলবে কি হয়েছে বল, বলবে আমাদের আর সহ্য হয় না, শুকনার ব্যবস্থা করে দাও। এক পর্যায়ে শুকনা কাটার ব্যবস্থা করে দেওয়া হবে, জাহান্নামের কাটার মধ্যে ফেলে দেওয়া হবে, কাটার এত গোতানি দিতেই থাকবে, কোনো দিকে শান্তি পাইবে না, মাথাটা একটু চারবে তো সেখানেও গোতা মারবে, ডান দিকে ঘুরলেও সে কাটা, বাম দিকে ঘুরলেও কাটা, পিছনে ঘুরলেও কাটা, তারপর পায়ের নিচে আসে না, নাই কাটার মধ্যে ফেলছে, পায়ের নিচে থাকবে না। আল্লাহু আকবার, আল্লাহ, এতটাই কঠিন হয়ে পড়ে যাবে, এক পর্যায়ে মালিক ফেরেশতারা আর সহ্য হয় না, যেখানে ছিলাম ওখানে পাঠায় দাও। নাউজুবিল্লাহ বলেন, যেখানে ছিলাম কোথায় ছিল বলেন, কোথায় ছিল? জাহান্নামের আগুনে। কোথায় ছিল বলেন? জাহান্নামে। এক পর্যায়ে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে যাওয়া। আপনাদের মনে আছে নি বলতেছিলাম, ওই যে যুবক হযরত আলীকে 3টা প্রশ্ন করেছে, মনে আছে? জি মনে নাই? হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী 3টা প্রশ্ন করব, তাওরাতের মধ্যে আমি 3টি বিষয়ে জেনেছি, বলে দাও। 1 নম্বর নবীর চেহারা কেমন ছিল, 2 নম্বর বলে দাও নবীর দাঁত মোবারক কেমন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন নবীজির দাঁত ছিল মুক্তার দানার ন্যায় ঝলমলে ঝকমকে। 3 নম্বর প্রশ্ন করা হলো, কে ওই সাহাবী যে জান্নাতে নবীর পিছনে ঘুরতেছিল? বলল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী রে, রাসূল গেছে, আমার ভাগ্যে রাসূলের নসিব জুটলো না, রাসূলের চেহারা জুটলো না, 2টা হাত বাড়ায় দে, আর কালিমা পড়ে মুসলমান বানায় দে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা তুমিনুনা বিল্লাহ। একটা আয়াতের একটা অংশ হলো কেবল, বুঝলেন নাই? তুমিনুনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মুসলমান এমন ভাবে ঈমান আনতে হবে, আজকের আমাদের ঈমান অল্প টাকার কাছে বিক্রি হয়ে যায়, সকালে ঈমান থাকি, বিকালবেলা বেঈমান হয়ে যায়। অল্প টাকার কাছে আমরা ঈমান বিক্রি করে দেই, কথা বলেন ঠিক কিনা? বলেন দেখি, এখানে যদি টাকা পড়ে যায় মুহূর্তে থাকবে না, উঠাই নেবেন? খুঁজে পাওয়া যাবে? কেমন ঈমানদার হলাম? এই বন্ধু, কোটি টাকার হাল কাজে আবু বকর পাইলো ঠিক, কিন্তু দেখা যাচ্ছে কোটি টাকার এই হার পাইয়া তিনি চিন্তা ভাবনা পড়ে গেল, 3 দিন না খেয়ে আছি, এখন হার বিক্রি করে খাবো নাকি হার যার তার কাছে জমা দেবো? বুঝলেন নাই? এক পর্যায়ে বলতেছে না, বাসার মধ্যে গেল, হাটটা রেখে আসলো, মক্কার বাজারে গিয়ে বলল, কি আছে এমন গো, একটা জিনিস হারায় গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় একটা টিলার উপর এক যুবক, এক বৃদ্ধ বাবাজি টিলার উপর উঠে বলে, আমার একটি হার হারাইছে,
কোটি টাকার হার কেউ যদি পেয়ে থাকো আমাকে দিয়ে দাও, তবে অবশ্যই আমার হাতে যে থলে আছে 500 টাকার এই থলে আমি তার হাতে পুরস্কার হিসেবে দিয়ে দেব। এটা মনে রাখবে, এই 500 টাকার থলে তার জন্য হালাল, আর ওই কোটি টাকার হার তার জন্য ছোট্টভাবে আমি শেষ করে দেব। এক পর্যায়ে যখন দেখলো যে এই বৃদ্ধ বাবা যে এলান করতেছে, তার হাতটা খপ করে ধরে বললো বাসায় চলেন। বাসায় যাওয়ার পর বললো তোমার হারের পরিচয় বলো। হারের পরিচয় দিল, এতটুক থেকে এতটুক ইঞ্চি হার, এতটুক সোনা আছে। যখন সব বর্ণনা দেওয়ার পর দেখতেছে যে মিলে যাচ্ছে। এই 3 দিনের না খাওয়া ব্যক্তি কাজী আবু বকর এই হাতটা বৃদ্ধের হাতে তুলে দেয়। সুবহানাল্লাহ। বৃদ্ধের হাতে তুলে দেওয়ার পর 500 টাকা থলে সাথে সাথে বৃদ্ধ বাবাজি তাকে দিয়ে দেয়। কিন্তু বলতেছে, কাজী আবু বকর বলতেছে, হে বৃদ্ধ বাবাজি, অবশ্যই তোমার 500 টাকার এই থলে আমার কাছে হালাল, কিন্তু জেনে রাখো 3 দিনে না খাওয়া ব্যক্তি আমি আছি, ঠিক আছে, কিন্তু সামান্য এই 500 টাকার জিনিসের কাছে একটা আমি ভালো কাজ করলাম, তোমাকে হার, পুরানো হার কুড়িয়ে পেয়েছি, ফেরত দিলাম। এত বড় একটা নেক কাজ করলাম, 500 টাকার কাছে আমি বিক্রি করে দেব, নেকিটাকে এটা আমার দ্বারা সম্ভব নয়। সুতরাং তোমার হার তুমি নিয়ে যাও, 500 টাকার থলে তুমি এটাও। আমরা যদি 3 দিন না খেয়ে থাকি, একদিন কি বলে করবেন? যদি পড়ে থাকে বলে আল্লাহ আমার জন্য আসমান থেকে খপ করে টপ করে পাঠায় দিয়েছে, বুঝেন নাই মনে? 3 দিন থেকে না খেয়ে আছি, আল্লাহ তাআলা আমার জন্য পাঠাইছে। ওরে বাপ রে বাপ, টাটকা আল্লাহর ওলি যেন এই জগতে আছে, বুঝেন নাই? মুসলমান ভাইয়েরা আমার, যেহেতু প্রধান বক্তা চলে এসেছে, আমি লম্বা করবো না, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। এক পর্যায়ে কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কয়েকদিন পর একটা কথা মনে রাখেন, যদি আমরা কোনো ভালো কাজ করি আল্লাহ তাআলা তো আখিরাতে দিবে, দুনিয়ার মধ্যে ওই ভালো কাজের বদলা আল্লাহ পাক দিয়ে থাকেন। এক যুগ পর কাজী আবু বকর সমুদ্র সফরে গেলেন, হঠাৎ করে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যায়। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে যাওয়ার পর তছনছ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। এই কাজী আবু বকর তক্তার উপর ভাসতে ভাসতে ইয়ামান দ্বীপের একেবারে তীরে পৌঁছে যায়, বেহুশ অবস্থায়। বেহুশ অবস্থায় পৌঁছে যাওয়ার পর, হুশ আসার পর দেখলো যে তীরের উপর সাথে সাথে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আর বলে, রব্বুল আলামিন, আমার কোথায় সাথীরা চলে গেল, আর আপনি আবার এই সমুদ্রের কঠিন ঢেউ থেকে বাঁচায়া আপনি আবার হেফাজত করলেন। বলেন আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে দৌড়ায় গেল, দেখে মুসলমানদের এলাকা, কারণ মিনার দেখা যায়, মসজিদের মধ্যে গিয়ে বলে নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর কঠিন সুরে বলে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আল্লাহু আকবার। এক পর্যায়ে কোরআনের এই তেলাওয়াত শুনে সবাই এলাকার মানুষ আসে, বলছে আল্লাহু আকবার, কে এমন মধুর কণ্ঠে তেলাওয়াত করে গো, সবাই পাগল হয়ে গেছে। বলে তোমার বাসা কোথায়? বলছে আমি মক্কা শরীফ থেকে এসেছি। সমুদ্র এরকম ঘটনা সম্পূর্ণ খুলে বললো এক কথায়, সমুদ্রে ভ্রমণে এসেছিলাম, আমি বেঁচে গিয়েছি, আল্লাহ এখানে নিয়ে এসে। বলছে আমি কোথায় যাব, কিভাবে যাব? এলাকার লোক বলছে তোমাকে তো আল্লাহ পাক আমাদের এখানে পৌঁছাইছে। সুবহানাল্লাহ বলে, বাড়ি যেতে দেবো না আপনাকে। বলছে কেন? কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব মারা গিয়েছে, ভালো একটা ইমামের পিছনে কিছুদিন থেকে নামাজ পড়তে পারে নাই, তুমি আসো না, আল্লাহ তোমাকে এখানে পৌঁছাইছে। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে থাকতে লাগলো, এক পর্যায়ে দেখা যাচ্ছে বলছে আপনার তো বয়স বেড়ে চলেছে, যুবক মানুষ, আপনার বিবাহের প্রয়োজন, একটা পাত্রের খোঁজ করা হোক। এক পর্যায়ে বললো একজন ইমানদার মহিলা আছে, তার বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। ইমাম সাহেব বললো ঠিক আছে, বিবাহের ব্যবস্থা করেন, সমস্যা নেই, যদি ভালো হয়, পাত্রী যদি কি হয়, দিনদার হয়, তাহলে আমি রাজি আছি। কি হয় জি? নাকি ডাক্তারনি হোক, বুঝেন, মাস্টারনি হোক, আমরা তো চাই, আমাদের তবিয়তটা এমন হয়েছে যে ভালো একটা চাকরি করলে ওটাকে বউ করবো। বৌমাও আমরা খুঁজি চাকরিজীবী, ছেলেও খুঁজি চাকরিজীবী, কিন্তু নবীজি বলছেন 4টা জিনিস দেখে বিয়ে করো। তুমকা হল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাসফার বিজাতি দিন, জামাল ওয়ালি জামালিহা ছুটে গেছে। 1 নম্বর মাল দেখো, সৌন্দর্য দেখো, বুঝেন নাই? হাসাব বংশও দেখতে বলছেন, দিনদারি দেখতে বলছেন। কয়টা? 4টা। ফাসফার বিজাতির দিন, তোমরা দিনকে প্রাধান্য দাও। সুবহান। তো আমরা কোনটাকে প্রাধান্য দিই? মালকে বেশি প্রাধান্য। দেখতে যাই কোনটা হোক, মাল হলেই দিল কোপ, কথা বলে ঠিক কিনা? এক পর্যায়ে বলছে না, দিনদার হলে চলে।
যাই হোক, বিবাহের ব্যবস্থা করা হলো। বাসর রাত্রিতে বারবার শুধু এই যুবক মহিলা তার স্ত্রীর গলার দিকে দেখে। সুবহানাল্লাহ বলে। মহিলা বলছে, হায় রে, বাসর রজনীতে এরকম অবস্থা, পুরুষের বুঝি লোভ বেশি। ডাক দে বলে, যুবক কি ব্যাপার, বারবার কেন গলার দিকে তাকাও? বলে, না না না, আমার প্রাণের স্ত্রী আমার গলার হাতটা পরই আমার কাছে পরিচিত মনে হয়। সুবহানাল্লাহ বলে। আমার মন বলে এই গলার হাতটা আমি বারবার হাতে নিয়েছি, পরই পরিচিত মনে হয়। বলছি, কি ঘটনা বলে দাও। বলছে, আমার আপা কিছুদিন আগে মারা গেল। বলে, এই ঘটনা সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বললো, কিভাবে আপনি মারা চিনলেন? পুরা ঘটনা খুলে বললো। বললো, তাহলে বুঝি আপনার কথাই আমার আব্বা মৃত্যুর সময় বলেছিল, মরার সময় বলেছিল, মাগো মক্কার জমিনে ওই যুবককে পেয়েছিলাম, দিনদার যুবক, ওই যুবকের হাতে যদি তোমারে উঠাই দিতে পারতাম, মালিকের কাছে আমি শুকরিয়া আদায় করতাম। পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করিয়া ওই বাবার হারানো হাতটা তার হাতে পুনরায় তুলে দিলেন। স্ত্রী গলার থেকে খুলিয়া স্বামীর হাতে পুরা হাতটা উপহার দিয়ে দিলেন। আল্লাহু আকবার। তাহলে কোনো ভালো কাজ করলে অনেক সময় আল্লাহ পাক দুনিয়াতেও বদলা দেয় কি দেয় নাই? ওই হার ঘুরে কার হাতে গেল? হার কার হাতে গেল? ওই যুবকের হাতেই গেল, কাজী আবু বকরের হাতে গেল।